আসসালামু আলাইকুম। ট্রান্সফার ভিসা নিয়ে মানুষ এখনো সন্দেহের মধ্যে আছে। মানে এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপে, টিকটক ইনবক্সে, মেসেঞ্জারে বলেন, সব জায়গায় কমেন্টে এই একটাই কথা, ভাই ট্রান্সফার হইতেছে কিনা। ভাই দেখেন, এগুলো নিয়ে অনেক ভিডিও আছে। আমাদের বড় ভাইরা মনে করেন হারুন ভাই, আক্তার ভাই, এদিকে নুসরাত আফু, সবাই এগুলা নিয়ে ভিডিও বানাইতেছে। বা ওইদিকে আরও কিছু আছে যাদের টাইপিং নাই, হয়তো তারাও সুন্দর সুন্দর ভিডিও বানাইতেছে যে ভাই ট্রান্সফার হইতেছে, তারা তথ্য প্রমাণ দিয়ে সহ বলতেছে। আমি যেটা বলতেছি সেটা হচ্ছে, ভাই ট্রান্সফার হইতেছে 100%। কেউ বললে এটা বিশ্বাস করবে না। ট্রান্সফার 100% হইতেছে না, অনেকগুলো রিজেক্ট আসতেছে। কেন রিজেক্ট আসতেছে এটা যাদের রিজেক্ট আসতেছে তারা বলতে পারতেছে না হয়তো অনেকে। তো এই ক্ষেত্রে 100% না ভাই, দুবাইয়ের মোটামুটি হইতেছে, দুবাইয়ের। ঠিক আছে, কারণ হচ্ছে আমি কিভাবে বলতে পারি, আমার একজন লোক, আমি তাকে একটা জায়গায় দিয়েছিলাম যে ভাই ওইখানে যান, ওনার কাছে ভিসা আছে, ওনার সাথে কথা বলি, ওনার থেকে ভিসাটা নেন। তো তারটা গত 2-3 দিন আগে অ্যাপ্রুভ হয়েছে। তো এই ক্ষেত্রে আমি বলতে পারি যে দুবাইয়ের ভিসা হইতেছে মোটামুটি, সবগুলো না। তো অনেকে এখানে তোড়জোড় করে ক্যান্সেল দেওয়ার জন্য বসে আছে, ভাই ক্যান্সেল দিব কিনা, এখন হচ্ছে কিনা, ভাই গ্যারান্টি আছে কিনা। ভাই এরকম কোনো গ্যারান্টিই নাই। ঠিক আছে, আপনাদেরকে তো সে তখন থেকে বলতেছে এরকম কোনো গ্যারান্টি নেই। আপনার যদি বেশি প্রয়োজন হয়ে যায় যে এটা চেঞ্জ করার দরকার, তাহলে আপনি ক্যান্সেল দিয়ে এটা চেঞ্জের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। আপনার যদি কপালে থাকে আলহামদুলিল্লাহ চলে আসবে। যেমন আমি ওই যে 1-1.5 বছর আগে যখন আমাদের লেবার ভিসাটা বন্ধ হয়েছিল, তখন আমি কোম্পানিতে ক্যান্সেল পেপার দিয়েছিলাম। 3 দিনের মাথায় শুনতেছি ভিসা বন্ধ, ভিসা হচ্ছে না। তো এটা আমার নসিব না। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করছে। তখন যদি ভিসাটা খোলা থাকতো, আমি অন্য লাইনে থাকতাম, হয়তো ডেলিভারি লাইনে থাকতাম বা ফুড ডেলিভারি, যে কোনো ডেলিভারি লাইনে তালাবাদে থাকতাম বিশেষ করে। কারণ আমার মোটরসাইকেলের লাইসেন্স ছিল। আমি ওই তালাবাদ কোম্পানিতে জব অফার পাইছিলাম, তখন বন্ধ হয়ে গেছিলো। সেই বন্ধ হওয়াতে আবার ওইখানে ভিসা লাগাইতে হয়েছে। ওইখানে ভিসা লাগানোর পর এই লাইনে যে কোনোভাবে সুযোগ পাইছি, আলহামদুলিল্লাহ এখন এই লাইনে আছি। তো উপরওয়ালা যা করে ভালোর জন্য করে, এটা প্রমাণও পাইছি। তো আপনাদেরকে বলবো যে একান্ত যদি বেশি সমস্যা হয় তাহলে ক্যান্সেল দিয়ে ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করে, কিন্তু 100% কোনো গ্যারান্টি নেই। এটা দুবাইয়ের হইতেছে, কিন্তু অনেকগুলো রিজেক্ট আসতেছে। অন্যান্য স্টেটের তেমন না, মোটামুটি খুব কম হইতেছে, এটা মনে রাখবেন। তো কারণ হচ্ছে কি কারণে, আবুধাবির আমি পাকিস্তানি আর বাংলাদেশের সেম ট্রান্সফার, সব কিছু বন্ধ সেম। তো পাকিস্তানি আমি যখন একটা অ্যাপ্লাই করি আবুধাবি স্টেটের, সাথে সাথে একদিনের ভিতরে এটা ট্রান্সফারটা চলে আসছে। কিন্তু সাথে সাথে পরের দিন আরেকটা করে দিছি, করার পর ওইটা প্রায় 4-5 দিন, তারপরও আসে নাই। তো এটা বলতেছি কিছু হইতেছে না। এটা নিয়ে আর মানে মনে হয় না ভিডিও বানানোর প্রয়োজন, অনেক আগে থেকে এগুলো বলতেছি। তো আশা করি যারা বুঝেন নাই, ইনবক্সে বারবার বলতেছেন আর কমেন্ট করতেছেন, তাদের জন্য ভিডিওটা উপকৃত হবেন আপনারা ভিডিওটা দেখে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।